আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পানি ব্যবহারের বিধান মাসালা। যে পানিতে নাপাক মেশার কারণে পানির 3টি গুণ পরিবর্তন হয়ে গেছে তা অপবিত্র, সুতরাং জীবজন্তুকে সেই পানি পান করানো, এমনকি তা বালি সুরকির সাথে মিশিয়ে ঘরবাড়ি তৈরি করাও জায়েজ হবে না। মাসালা, নদী, সমুদ্র, এমন পুকুর যার কোনো মালিক নেই কিংবা মালিক তার সকলের জন্য অক্ষ করে দিয়েছে, এ ধরনের পানি সর্বস্তরের লোকদের জন্য ব্যবহারের বৈধতা রয়েছে। তাই উক্ত পানি ব্যবহারে কারো বাধা দেওয়ার অধিকার নেই। কারণ মালিকানা জমিতে কুয়া, ঝর্ণা, হাউস কিংবা পুকুর থাকলে সেখান থেকে অন্য লোকের পানি পান করা, জীবজন্তুকে পান করানো, উজু গোসল করা, কাপড় ধোয়ার জন্য পানি তোলা ও পাত্র করে পানি এনে গাছপালায় দেওয়া জায়েজ আছে। এতে মালিক বাধা দিতে পারবে না, কারণ পানিতে সকলের অধিকার রয়েছে। তবে গবাদি পশুর সংখ্যাধিক্যের কারণে পানি শেষ হয়ে যাওয়ায় কিংবা পানির ঘাট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে মালিক বাধা দিতে পারবে। অবশ্য মালিকের অনুমতি ছাড়া নিজস্ব বাগবাগিচায় পানি সেচ দেওয়া জায়েজ হবে না। যেসব ঘাস নিচ থেকে উৎপন্ন হয় সেগুলোর হুকুম পানির অনুরূপ, কিন্তু যেসব গাছপালার নিচ থেকে উৎপন্ন হয় সেগুলো জমিনিওয়ালার মালিকানাভুক্ত থাকবে। মাসালা হলো, নদী বা পুকুর পানি নিয়ে কেউ পাত্র ভর্তি করে রাখলে সে উক্ত মালিক সাব্যস্ত হবে, সুতরাং তার অনুমতি ব্যতীত কেউ সেখান থেকে পানি ব্যবহার করতে পারবে না। মাসালা হলো, মানুষের পান করার উদ্দেশ্যে যে পানি সংরক্ষণ করা হয়েছে তা অজু দ্বারা জায়েজ হবে না, তবে পানির পরিমাণ বেশি হলে জায়েজ হবে। অজুর জন্য সংরক্ষিত পানি পান করাতে কোনো দোষ নেই। মাসালা, কুয়ার মধ্যে বকরির 2-1টি লেদি পড়ার পর যদি তা আস্ত বের হয় তাহলে কুয়া নাপাক হবে না। সুপ্রিয় বন্ধুরা, পানির ব্যবহারের বিষয়ে যে মশালাগুলো রয়েছে আসুন আমরা জেনে নিই এবং ইসলামটাকে সুন্দরভাবে জেনে আমরা আগামী দিনগুলো সুন্দর করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।